ইরান একসাথে 500 ব্যালিস্টিক মিসাইল ছুটতে পারে মার্কিন ঘাঁটির দিকে। আমেরিকার যুদ্ধজাহাজ ঢুকে পড়েছে উপসাগরে, আকাশে চক্কর দিচ্ছে যুদ্ধ বিমান। আর এই সবের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন, আজ না কাল যুদ্ধ কি শুরু হয়ে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের আকাশ এখন শুধু যুদ্ধ বিমানে ভরা নয়, ভরা আতঙ্ক আর অনিশ্চয়তায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা নতুন করে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। কূটনৈতিক ভাষা ক্রমেই হারিয়ে যাচ্ছে, জায়গা নিচ্ছে সামরিক শক্তি প্রদর্শন। সাম্প্রতিক সময়ে আমেরিকার বিমান বাহিনী, রণতরী ও যুদ্ধজাহাজ দ্রুতগতিতে উপসাগরীয় অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি আর স্বাভাবিক নেই। এই উত্তেজনার মাঝে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া। বিভিন্ন গোয়েন্দা বিশ্লেষণে বলা হচ্ছে, ইরান যদি সরাসরি আক্রমণের শিকার হয় তাহলে তারা একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা রাখে। ইরানের সামরিক কৌশল সবসময় প্রতিশোধমূলক এবং তাৎক্ষণিক আঘাত হানার দিকে ঝুঁকে থাকে। বিশেষজ্ঞরা মনে করছেন, একটি বড় সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোই হবে প্রধান লক্ষ্য। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়েও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যুদ্ধের আশঙ্কা বাড়তে থাকায় তার নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের রাজনৈতিক অন্তর্মহলেও বড় পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে। এসব পরিবর্তনকে অনেকেই আসন্ন বড় সংঘাতের পূর্বাভাস হিসেবে দেখছেন। এদিকে যুক্তরাষ্ট্র এক মুহূর্তের জন্য পিছিয়ে নেই। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা সংখ্যা বাড়ানো হয়েছে। আকাশে টহল দিচ্ছে আধুনিক যুদ্ধ বিমান। জর্ডান, কাতার সহ বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে। এসব কিছুর মাধ্যমে ওয়াশিংটন পরিষ্কার বার্তা দিতে চাইছে, তারা প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্য। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এই উত্তেজনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর দিক হলো চীনের ভূমিকা। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, চীন সরাসরি যুদ্ধের ময়দানে না নামলেও পরোক্ষভাবে ইরানের পাশে দাঁড়িয়ে আছে। সামরিক প্রযুক্তি, কাঁচামাল এবং কৌশলগত সহায়তার মাধ্যমে তেহরানের শক্তি পুনর্গঠনে বেইজিং বড় ভূমিকা রাখছে, এমন অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা বলছেন, আগের সংঘর্ষগুলোতে ইরানের কিছু সামরিক ক্ষয়ক্ষতি হলেও তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদের অস্ত্রভান্ডার নতুন করে সাজিয়েছে। বিশেষ করে স্বল্প ও মধ্যম পালার ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ইরানের শক্তি এখনো ভয়ঙ্কর পর্যায়ে রয়েছে। এই বাস্তবতা আমেরিকা ও তার মিত্রদের জন্য বড় মাথা ব্যথার কারণ। এই উত্তেজনার আরেকটি ভয়ঙ্কর দিক হলো হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। যদি এই অঞ্চলের সংঘাত ছড়িয়ে পড়ে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে। জ্বালানি বাজার অস্থির হয়ে উঠবে, বাড়বে তেলের দাম, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনেও। এই সংঘাত কি সীমিত থাকবে নাকি ধীরে ধীরে বড় যুদ্ধের দিকে এগোবে? অনেক বিশ্লেষক বলছেন, শুরুটা হয়তো ছোট পরিসরে হবে, কিন্তু একবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে যাবে। ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ কখনোই শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আন্তর্জাতিক মহলও পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। অনেক দেশ নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কূটনৈতিক তৎপরতা চলছে, কিন্তু তা এখনো পরিস্থিতি পুরোপুরি শান্ত করতে পারেনি। বরং প্রতিদিন নতুন নতুন সামরিক প্রস্তুতির খবর সামনে আসছে, যা সাধারণ মানুষের আতঙ্ক আরো বাড়িয়ে দিচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি এড়ানো সম্ভব নাকি বিশ্ব আরেকটি বড় যুদ্ধের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে? ইরান স্পষ্ট করে জানিয়েছে, তারা আক্রমণের শিকার হলে চুপ করে বসে থাকবে না, আর যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ রক্ষায় পিছপা হবে না। এই টানাপোড়েনের মাঝখানে দাঁড়িয়ে আছে পুরো মধ্যপ্রাচ্য। সব মিলিয়ে বলা যায়, পরিস্থিতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে একটি ভুল সিদ্ধান্ত ইতিহাস বদলে দিতে পারে। আজ যদি কূটনীতি ব্যর্থ হয়, কাল হয়তো অস্ত্রই কথা বলবে। আর সেই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে শুধু একটি দেশ নয়, এর প্রভাব ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে।